আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নয়া খামারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার এই চীন হাঁসগুলোর বয়স 2 মাস প্লাস হয়েছে। 2 মাসে এরা এই যে দেখেন এই সাইজের হয়েছে। তো এদের আমি যতটা যত্ন পেরেছি নিয়েছি। আমি যদি বলি যে এদের কতটুকু যত্ন নিয়েছিলাম এবং এই যত্ন কি চূড়ান্ত ছিল কিনা, তাহলে এতে বলতে হয় যে আমার এই যে যত্নটা এটা চূড়ান্ত ছিল না অবশ্যই। কারণ ঈদের পরে মোটামুটি আমি দীর্ঘদিন একটু বাইরে ছিলাম বা একটু ছুটিতে ছিলাম। অ্যাভারেজে মিলিয়ে দেখা যায় যে ওদের সবসময় খাবার 100% বা ওদের চাহিদা অনুযায়ী দেওয়া হয়নি। ঠিক আছে, মানে মোটামুটি খাবার দেয়া হয়েছে, অ্যাভারেজে খুব বেশিও না খুব কমও না। তো তাতে দেখা যায় যে ওদের যে সাইজটা হয়েছে 2 মাসে, যে গ্রোথ হয়েছে, গায়ে যে লোমটা দেখছেন এটা মনে হয় মদ্দা, এটা মদ্দা হবে। এখানে 4 পিস আছে। আমার মনে হচ্ছে যে এই একটা পিস, এই যে ছোট কালো যেটা ওই যে পানির কাছে গিয়েছে, এটা শুধু মায়া, আর বাকি এটা তো মদ্দা অবশ্যই। আর ওই দুইটাও আমার কাছে মদ্দা মনে হচ্ছে। তো আর কিছুদিন পরে সেটা আরও ক্লিয়ার বোঝা যাবে, স্পষ্ট বোঝা যাবে। আর চীনা হাঁস এমন একটা প্রাণী যে আপনার একটু বড় না হলে সহজে বোঝা যায় না যে কোনটা মায়া কোনটা মদ্দা। তো এখানে এই 4টার মধ্যে একটা হচ্ছে একটু বেশি ছোট, আর 3টা প্রায় সেম। তার মধ্যে এই কালোটা আবার একটু বেশি বড়। তো এর জন্য আসলে বোঝাটা একটু মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে আসলে কয়টা মায়া কয়টা মদ্দা। তবে একটা মদ্দা নিশ্চিত এবং একটা মায়া নিশ্চিত। এই কালোটার মধ্যে মানে ফারাকটা বোঝা যাচ্ছে, কিন্তু এই সাদা দুটোর মধ্যে এখনও বোঝা যাচ্ছে না। তবে আমার কাছে মনে হচ্ছে মদ্দা, এটা আমি শিওর বলতে পারবো না। তো যেটা বলছিলাম যে আমার 2 মাসে এতটুক গ্রোথ হয়েছে। আয় 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 আয়। এদের খাবারের চাহিদা এখনও আছে। ওখানে ধান দিয়েছি, ধান থাকে সব সময়। আর এখানে দিয়েছিলাম প্রতিদিনের মতো ভুসি এবং ভাত। আজকে অবশ্য ফিড দিইনি, আগে আমি বলেছি যে আমি ফিড প্রতিদিন দেই না, মাঝে মাঝে দেই। তো ওদের যে গ্রোথ আছে আলহামদুলিল্লাহ, ওরা ভালো আছে, সুস্থ আছে। এবং আজকে যে রোদ পড়েছে প্রচণ্ড, আমার যে ওই যে মুরগির যে খুপিটা, ওই খুপির নিচে ওরা গিয়ে থাকে, খাবারের সময় আসে এখানে, আর ওর নিচে গিয়ে, ওর নিচে ফাঁকা আছে সেখানে বসে থাকে, যেহেতু ছাদের উপরে প্রচণ্ড গরম। আর একটা জিনিস দেখাচ্ছি যে ওদের জন্য কিন্তু আমার এই ছাদটা একেবারে কেমন নোংরা হয়ে গেছে, মাত্র 4টা হাঁসের জন্য, তাও বেশি বড় না। তো এদেরকে আসলে পালন করতে হলে একটু ওরকম জায়গা না হলে খুব একটা ভালো হয় না। তো আমি দেখি ওদের জন্য একটা স্পেশালি জায়গা আমি তৈরি করব, এখনও করতে পারিনি, সেটা সামনে হয়তো করব। তারপরে ওদের গোসলের কিন্তু ভালো কোনো ব্যবস্থাপনা আমি করিনি এখনও। ওদের এই যে যে পানিটা দিয়েছি, এখানে একটু পানি দিই, ওই পানি দিয়েই মোটামুটি নাড়াচাড়া করে। চীনা হাঁসের জন্য অনেক পানির প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় চীনা হাঁস বেশি পানি বা পুকুরে নামতেও চায় না সচরাচর, যদি অভ্যাস না থাকে। আর পাতি হাঁসের কথা ভিন্ন, ওদের পানি না হলে কেমন যেন চলেই না। শরীরটা কেমন উস্কো খুস্কো লাগে। এদের শরীরটা যেমন একটা গ্রোথ হয়েছে বা তেলতেলে মনে হচ্ছে, বা ওদেরকে অসুখী মনে হচ্ছে না পানি ছাড়া। পাতি হাঁস কিন্তু ওরকম না, পাতি হাঁসকে কিন্তু অসুখী লাগে, মনে হয় যে পাতি হাঁস মানে অসুখী হয়ে গেছে, মানে ওদের মনে কোনো সুখ নাই পানি ছাড়া, এরকম একটা মনে হয়। আয় 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 দেখছেন, ওদের খাবার কাছে নিয়ে আসলেই একদম দৌড়ে ছুটে আসে। তো ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে এবং আমি সুন্দরভাবে যদি পরিচর্যা করতে পারি, তাহলে ওদের ডিম পাড়া পর্যন্ত ইনশাল্লাহ আমি দেখতে পারবো। এরপরে ওরা ডিম পারলে কোথায় কুচে বসবে, ডিমটা মূলত কোথায় পারবে, এরকম ব্যবস্থাপনা ধীরে ধীরে করব। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ।
দেখা হবে আগামী ভিডিওতে।